ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মরতে হবে, মরা ছাড়া রাস্তা নাই, মরে যেতে হবে, মরে যেতে হবে, সবাই মরে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, যে জীবনটা আল্লাহ দিয়েছে এই জীবনটাকে কাজে লাগাও, এই জীবনটাকে কাজে লাগাও। খবর নিয়ে দেখে যাও সাহাবা হুজুরা কিভাবে আল্লাহর জন্য যুদ্ধ জিহাদ করেছে। সাহাবারা কি করেছে? সারা দিন ধরে তলোয়ার প্র্যাকটিস করেছে, তীর মারা প্র্যাকটিস করেছে, জিহাদের ট্রেনিং নিয়েছে, আর রাত্রি বেলায় সারা রাত ইবাদত করেছে। সাহাবারা আর লিখতে আরম্ভ করেছে, সাহাবাদের কল কিতাবের মধ্যে পাওয়া যায়, যখন তারা রাত্রি বেলা ইবাদত করত যেন মনে হতো দুনিয়াতে কিছুই বোঝে না, আর দিনের বেলায় যখন যুদ্ধের ময়দানে যুদ্ধে যাওয়ার জন্য ট্রেনিং নিত যেন মনে হতো ইবাদতের ব্যাপারে কিছুই জানে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমাদের জীবনকে আল্লাহর পথে লাগাতে হবে। এই জীবন আল্লাহ দিয়েছে, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, খাওয়াচ্ছে আল্লাহ, দেখাচ্ছে আল্লাহ, পড়াচ্ছে আল্লাহ, সমস্ত কিছু আল্লাহ। আমাদের থাকার ব্যবস্থা আল্লাহ করেছে, বাপ আল্লাহ দিয়েছে, মা আল্লাহ দিয়েছে, ছেলেপুলে আল্লাহ দিয়েছে, রুজি আল্লাহ দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, নিজের দিকে তাকিয়ে দেখো না তোমার কি আছে। তোমার কিছুই নেই, তোমার কিছুই নেই, শুধু নফস আছে, নফস আছে, নফস আছে। ও শয়তানের কাজ করে, শয়তানের কথা শুনে। এ নবীর উম্মত উম্মতিরা, সবই তো আল্লাহ, আল্লাহর জন্য দিয়ে দাও, আল্লাহর জন্য দিয়ে দাও। তোমার সময়ের প্রতিটা সময় আল্লাহর জন্য দিয়ে দাও, তোমার সবকিছু আল্লাহর জন্য দিয়ে দাও। এ নবীর উম্মত উম্মতিরা, তুমি দিলেও মরবে, না দিলেও মরবে। যদি না দিয়ে মরো, যদি আল্লাহর জন্য না দিয়ে মরো, এই অবস্থায় খারাপ হলে যদি জুনায়েদ মরে যায় কবর খারাপ হবে, আখিরাত খারাপ হয়ে যাবে। আর আল্লাহর জন্য সবকিছুকে দিয়ে নিজের জানকেও আল্লাহর জন্য কুরবান করে দিতে যদি রাজি হয়ে যায়, কবর আল্লাহ জান্নাতের টুকরা করবে, কিয়ামত আল্লাহ পুল সিরাত পার করিয়ে আরশের ছায়া করবে, জান্নাতে আমলনামা দেবে, হাউজে কাউসারের পানি পান করাবে, হাবিবুল্লাহর সঙ্গে জান্নাত নসিব করবে। আমার আল্লাহ আল্লাহ দিদারের কাবিল বানাবে। মুসলমান সমস্ত কিছু জান মাল সব আল্লাহর জন্য কুরবান করে দিতে হবে। একবার জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব বিন জায়েদ, হযরত উম্মে আমিরের ছেলে হাবিব বিন জায়েদ, তিনি একদিন হযরত আবু বকর সিদ্দিক হুজুরের আমলে, হযরত আবু বকর সিদ্দিক হুজুরের আমলে হাবিব বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসাইলামা কাজ্জাবের কাছে মুখবের হিসেবে গেলেন। শুরু থেকে এখন পর্যন্ত মুখবের করে কেউ কতল করে না, কিন্তু কিছু কিছু জামানায় জালেমরা কতল করে দিয়েছে। তো মুখবের হিসাবে হাবিব বিন জায়েদ গিয়েছে, যে বলে, এ মুসাইলামা কাজ্জাব, তুই নাকি নবী বলে দাবি করেছিস, আবু বকর সিদ্দিক হুজুর পাঠিয়েছে, তোমাকে এই কাজ কাম বন্ধ করতে বলেছে, তওবা করতে বলেছে। যদি তওবা না করো, কাজ কাম যদি বন্ধ না করো, আল্লাহর কসম আবু বকর সিদ্দিক তোমাকে ছেড়ে কথা বলবে না, তোমাকে মেরে দেবে, তোমাকে কতল করে দেবে, তোমাকে আল্লাহ পাকের হুকুমে ধ্বংস করে দেবে। যখন এসব কথা শোনাচ্ছে, মুসাইলামা কাজ্জাব বলে, আমি তো অন্য লোককে বলেছি, রাসূলের গোলাম এসেছে, একে ধরে ফেলে। হাবিব বিন জায়েদকে বেঁধে ফেলা। দেখো, তুমি নামাজ দিওনি, রোজা দিওনি, হজ দিওনি, দাড়ি দিওনি, সময় দিওনি আল্লাহকে। দেখো হাবিব বিন জায়েদের কথা শুনে মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হাবিব বিন জায়েদকে ধরে ফেলা হলো। ধরে ফেলে বলে, অন্যজনের কথা বাদ দে, তুই আমাকে নবী বলে মান, তুই আমাকে নবী বলে মান। হুজুর আমার কি করলেন? হাবিব বিন জায়েদ হুজুর বলে, না না, তুই কিসের নবী? ওই সময়তে ওই মুসাইলামা কাজ্জাব শয়তান, ওই জাহান্নামী কাফের কি করতে আরম্ভ করলো? হুজুরের হাত ধরে বলে, তাশহাদু আন্নী রাসূলুল্লাহ, সাক্ষী দে আমি রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে বলে, কি বলছিস? আমি বুঝতে পারি না, কিছু বলছিস আমি বুঝতে পারি না। তখন এই মুসাইলামা কাজ্জাব শয়তান বলে, আশহাদু আন্না মুহাম্মাদার, সঙ্গে সঙ্গে বলে রাসূলুল্লাহ। হ্যাঁ, মুহাম্মাদের নাম শোনা সঙ্গে সঙ্গে, আকা মাওলা রাসূলুল্লাহ নাম শোনার সঙ্গে সঙ্গে হাবিব বিন জায়েদ বলে, হ্যাঁ হ্যাঁ ইনি রাসূলুল্লাহ। যখনই বলে তাশহাদু আন্নী রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে বলে, না না, তুই কি বলছিস, তোর কথা শুনছি না। এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে মুসাইলামা কাজ্জাব কি করলো? ছুরি নিল। ছুরি নিয়ে একটা তক্তার উপরে, একটা কাঠের উপরে হাবিব বিন জায়েদ হুজুরের হাতকে রেখে বলে, হুজুরকে হাতকে রেখে ছুরিটা রেখে বলে,
এক্ষুনি বল, তাহলে হাত কেটে দেবো। তাশহাদু আন্নী রাসূলুল্লাহ বলা সঙ্গে সঙ্গে বলে লা লা, তুই কি বলছিস, তোর কথা আমি বুঝতে পারছি না। সঙ্গে সঙ্গে হাত কেটে দেওয়া হলো, বাজু কেটে দেওয়া হলো, হাত কেটে দেওয়া হলো, বাজু কেটে দেওয়া হলো, কবজি কেটে দেওয়া হলো। দু হাতের কবজি কাটে, এক একটা ওজন এক একটা জিনিসকে কাটে, আর বলে তাশহাদু আন্নী রাসূলুল্লাহ, সাক্ষী দে আমি নবী আমি রাসূল। এরকম করে কাটতে কাটতে গোটা শরীরে কান কেটে নেওয়া হলো, হাত পা কেটে নেওয়া হলো, প্রতিটা অঙ্গ কেটে নিয়ে যখনই গলায় ছুরি চালাতে যাবে, হাবিব বিন জায়েদ হুজুর আবার বর্ণনা কর, হাবিব বিন জায়েদকে যখনই গলায় ছুরি মারতে যাবে, হাবিব বিন জায়েদ হুজুর আবার ওই সময়তে হাসতে আরম্ভ করেছে। যখনই আসে ওই সময়তে বলতে আরম্ভ করেছে, হাবিব বিন জায়েদ তুই দিবানা হয়ে গেলি না পাগল হয়ে গেলি, হাসছিস কেন, তুই মরে যাবি, তুই কেন হাসছিস? বলে শোন শোন, তুই তো আমাকে ধরে ফেলেছিলিস, তুই যদি মনে করতিস গলাটা কেটে নিতে পারতিস, প্রথমে আমি মরে যেতাম, আমি ইন্তেকাল হয়ে যেতাম। এ নবীর উম্মত উম্মতিরা, ওই হাবিব বিন জায়েদ বলে না না না, তুই গলা কাটিস না, প্রথমে হাত কেটেছিস, পা কেটেছিস, কান কেটেছিস, একটা একটা অঙ্গ কেটেছিস, তারপর আমাকে গলা কাটছিস। আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমি আমার হাল দেখতে পাচ্ছি, আমি আর বেঁচে থাকবো না, আমি চলে যাব। তবে শোন শোন শোন, তুই যদি প্রথমেই গলা কেটে নিতিস, আমি বলতাম আল্লাহ আপনার জন্য গলা দিয়ে এসেছি, কিন্তু হাত পা কাটার বলে তারপরে তুই গলা কাটতে এসেছিস। এখন আমি আল্লাহকে বলবো আল্লাহ আমি হাতও আপনার জন্য দিয়ে দিয়েছি, পাও আপনার জন্য দিয়েছি, শরীরের প্রতিটা অঙ্গ দিয়েছি, জানও আপনার জন্য কুরবান করে দিয়ে এসেছে। হাবিব বিন জায়েদ হাত কাটা, পা কাটা, গলা কাটা অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আল্লাহ যদি প্রশ্ন করে ফেলে, আল্লাহর কসম জুনায়েদ ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। যদি করে আল্লাহ যদি ধরে ফেলে, আল্লাহ যদি ধরে ফেলে, মুসলমান যে সময় আল্লাহ আমাদের দিয়েছে, দাও আল্লাহকে, আল্লাহ পাককে দাও, নামাজ দাও, রোজা দাও, হজ দাও, যাকাত দাও, দাড়ি দাও, সমস্ত তাকওয়া তাহারাত জিকির আজকার রাত দিন আল্লাহকে দিয়ে দাও। সময় এসে গেলে গলাটাও আল্লাহকে দিয়ে দাও, আমার আল্লাহ তোমার উপর রাজি খুশি হয়ে যাবে। একবার জোরে বলো মুসলমান, এই জজবা যাদের দিলে পয়দা হবে আল্লাহর জন্য জান দেওয়া, আল্লাহর কসম নামাজ রোজা হজ যাকাত একদম সহজ হয়ে যাবে। কি হয়ে যায় বলে? আমরা বলছি অত সোজা নয় মুসলমান আল্লাহর জন্য জান দেওয়া। আপনি কি জানেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে সত্যিকারের শহীদ হয়ে মরে যাওয়া, তাদের শহীদানদের কাতারে সত্যিকারের শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার লোক কম থাকবে। শহীদ হয়নি, শাহাদাতের আরজু রেখেছিল দিলে, এই রকম লোক বেশি থাকবে। একবার জোরে বলেন। এই শুনছেন আপনারা? একজন হাজী সাহেব হজ করতে গেল, কি করতে গেল বলেন? হজ করতে গেল। গাম্ভীরগাছি থেকে বেরোলো, বেরিয়ে কাঁচকলে গেছে। কাঁচকল আছে না এখানে? কাঁচকলের মোড়ে ঢুকতে যাবে, আর একটা লরি এসে চেপে দিয়েছে। স্পট ডেট ওখানে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন ওই লোকটা কি হজ করতে যেতে পারলো? হ্যাঁ, টাকা জমা হয়ে গেল, সে হজে যাচ্ছিল, রাস্তায় মওত হয়ে গেল, আল্লাহ পাকের হুকুমে ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন ওই লোকটা কিয়ামতের ময়দানে সাধারণ মানুষের কাতারে দাঁড়াবে না হাজীদের কাতারে দাঁড়াবে? বলেন বলেন মহাসাহেবরা, বলেন ঠিক বলেছি তো? হ্যাঁ, যেমন ইন্নামা আমালু বিন্নিয়াত, প্রতিটা আমলের দারামদার নিয়তের উপর। আমলের কবুলিয়াত কিসের উপরে? বলেন নিয়তের উপর। যেমন হজের নিয়ত দিলের মধ্যে রেখে যাচ্ছিল, হজ করতে পারলো না, তার আগে ইন্তেকাল হয়ে গেল, হাজির কাতারে যেমন আল্লাহ নাম লিখিয়ে দেবে। শাহাদাতের আরজু দিলে যদি থাকে, বিছানায় শুয়ে শুয়ে ঘরে শহীদ হবে, ঘরে ইন্তেকাল হবে, কিন্তু কিয়ামতের ময়দানে তার আরজু তামান্নার দিকে আল্লাহ খেয়াল করে তাকে শহীদানদের কাতারে দাঁড় করিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে সত্যিকারের আল্লাহর জন্য জীবন দেবে, আল্লাহ জানে না?
যে সত্যিকারের আল্লাহর জন্য জীবন দেবে, আল্লাহর কসম খেয়ে বলে তার কি দাড়ি দিতে কোনো অসুবিধা হবে, নামাজ পড়তে কোনো অসুবিধা হবে, হারাম ছাড়তে কোনো অসুবিধা হবে, সুদ ছাড়তে কোনো অসুবিধা হবে, স্ত্রীকে পর্দার কথা বলতে কোনো অসুবিধা হবে না? তাহলে যে সত্যিকারের দিলের মধ্যে আল্লাহর জন্য জীবন দিয়ে দিবার জাজবা তৈরি করতে পারবে, সমস্ত ইবাদত আমল করা তার জন্য একেবারে সহজ হয়ে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ, যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহর জন্য জীবন দিয়ে দিবা, এই জাজবা দিলের মধ্যে পয়দা করা কি চারটিখানি কথা? জিকিরে হুসাইনে এই জাজবা আল্লাহ দিলের মধ্যে পয়দা করে দেন। একবার জোরে বলেন, জিকিরে হুসাইনেতে আমার আল্লাহ বান্দাদের আল্লাহর জন্য জান দিয়ে দিবার জাজবা পয়দা করে দেন। মুসলমান যত জিকিরে হুসাইন শুনবে তত তোমার জীবন আল্লাহর জন্য কুরবান করে দিতে, হ্যাঁ আমার আল্লাহ তোমার দিলের মধ্যে এই চাহাত পয়দা করে দেবে। দরুদ শরীফ আল্লাহুম্মা